টপিক নিয়ে আমরা আলোচনা করব মেনলি, সেটা প্রবলেম অন এজ, যেটা রেশিও অ্যান্ড প্রপোর্শনেরই একটা পার্ট বলতে পারি আমরা, প্রবলেম অন এজ। তো আজকের ফার্স্ট কোশ্চেন চলে যাচ্ছে, এর কোনো বেসিক আইডিয়া যেটা এজ প্রবলেম নিয়ে যে সমস্ত কোশ্চেন আছে সেটা আমি কোশ্চেনের সঙ্গে আলোচনা করে দেবো, আর ইন ডিটেলসে অলরেডি আমরা রেশিও প্রপোর্শনে পড়েছি। তো যারা রেশিও প্রপোর্শনের ক্লাসটা এখনো পর্যন্ত করনি তাতেও কোনো প্রবলেম নেই, এটা ইন্ডিভিজুয়াল রেশিওর যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমি আবার রিপিট করে দেবো, দিয়ে তারপর তোমাকে প্রত্যেকটা প্রবলেম সলভ করব। তো প্রথম কোশ্চেন, আজকের ফার্স্ট কোশ্চেন, A son is 24 years younger than his father, and in 2 years he will be half of the age of his father. What is the age of the father? মানে একজন একজন ছেলে যে 24 বছরের ইয়াং দেন দ্য হিজ ফাদার, মানে তার বাবার থেকে 24 বছরের বড়, এক কথায়। ইন 2 ইয়ার্স, 2 বছর পরে বা 2 বছরের মধ্যে সে কি হবে? হি উইল বি হাফ অফ দ্য এজ, মানে বাবার বয়সের অর্ধেক এজে পরিণত হবে। তাহলে বাবার এজ এখন কত সেটা তোমাকে জানতে চেয়েছে। ওকে, চলো তোমরা 1 মিনিটের মধ্যে তোমরা কমেন্ট করে আনসার দাও প্লিজ। নর্মালি এই কোশ্চেনগুলো আমরা যখন সলভ করবো ইন প্রসেসে আমি বলে দেবো, কিন্তু তার আগে আমি বারবার যেখানে ফোকাস দিতে বলি যে একটা অপশন টেস্ট। অপশন টেস্ট কিভাবে করব? যদি এই ম্যাথমেটিক্সটা যে দেখেই আমি কিভাবে আনসার দিতে পারি। ধরে নাও 48, 46, 44, 50 এর মধ্যে যে কোনো একটা আনসার লুকিয়ে আছে। হোয়াট ইজ দ্য এজ অফ হিজ ফাদার বলেছে, মানে তার বাবার এখন বয়স কত সেটা জানতে চেয়েছে। ধরে নিচ্ছি যে আমি সাপোজ 46 ইয়ার্স এজ বলে দিলাম, তাহলে 2 বছর পর কত বছর বয়স হবে? পর 48 এজ হবে। ওকে, তো 48 যদি এজ হয়, তাহলে 2 বছর আগে, 2 বছর পর এটা, তার মানে 2 বছর পর ছেলের, এটা ফাদারের এজ বলছি, সনের এজ এখানে নোট করছি, তাহলে সনের এজ কত? 24। এইবারে চলে যাচ্ছি যে তাহলে 2 বছর, এখানে যখন 24 দিয়ে দিলাম, এরপর আসো দেখো 24 বছরের বড় বলেছে, তার মানে যখন এইখান থেকে যে 46 বললাম সেখান থেকে যদি আমি যোগ করি কত দিচ্ছে দেখো, দেখো 48, জাস্ট মিনিট, দেখো একটু আমি জাস্ট নোট আউটটা ভুল করে নিয়েছিলাম। দেখো, তাহলে আমি এখানে নোট করে দিচ্ছি, ফাদার এজ কত? 46 প্লাস 2 করলাম 48। এইবারে চলে আসো যে সন্স এজ কত আমরা বলতে পারি। সন্স এজ দেখো 46 থেকে 24 বছর মাইনাস করে দাও, 24 বছর মাইনাস করে দিলে কত হয়ে যায় দেখো, আমরা সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি 22 ইয়ার্স। তো এখন এই যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে ইয়েস অর নো, যে 24 বছর মাইনাস করলে 22 ইয়ার্স হবে। দেখো আবার রিপিট করছি, এইবারে ব্যাক ক্যালকুলেশন, তাহলে 2 বছর পর 24-এর সঙ্গে 22-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 24 হয়। আর 2 বছর পর বাবার বয়স কত হয়? 48 হয়, তাহলে সেই দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা অপশন টেস্ট করে বলতে পারি 46 ইজ দ্য কারেক্ট আনসার। আবার রিপিট করছি অন্য একটা অপশন নিয়ে। ওকে, ধরে নাও আমি অপশন ধরে নিলাম 48 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। তো 48 ইয়ার্স যদি কারেক্ট আনসার হয়, অপশন টেস্ট করলে, অপশন টেস্টটাকে বারবার বলছি তোমরা গুরুত্ব দিয়ে শিখবে, বারবার একই অঙ্কের ক্ষেত্রে চেষ্টা করবে যে আর কীভাবে অ্যাপ্লাই করতে পারি অপশন টেস্টটা। তো যদি 48 হয়, ধরে নাও ফাদার্স এজ, সন্স এজ, তো ফাদার এজ যদি আমি 48 ধরে নিই, তাহলে 2 বছর পর কত হবে? 2 বছর পর হয়ে যাবে 50। আচ্ছা, সন্স এজ কত হবে? সন্স এজ দেখো 48 থেকে 24 বছরের বড় বলেছে বাবা, তাহলে 24 যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে কত? 24 হয়ে যাচ্ছে। তো এখন 2 বছর পর যদি তুমি যোগ করে এটা মেলাতে চাও, এটার ডবল এটা হবে। দেখো 24, 25, 26 হয়ে যাচ্ছে, 26-এর ডবল কখনোই 50 না, সুতরাং এই অপশনটা আনসার হবে না। এইভাবে অপশন সিও এলিমিনেট হবে, ডিও এলিমিনেট হবে। এখন এই কোশ্চেনটাতেই তোমরা যদি বলো যে স্যার আমি এটা ইন প্রসেসে করব, যে প্রসেস স্টেপ বাই স্টেপ যদি করতে চাও সেক্ষেত্রে কিভাবে আনসার আনবে, দেখো বলা হচ্ছে যে প্রথমেই বাবার বয়সটাকে ধরে নাও, ফাদার্স এজ ইকুয়াল টু 24 এক্স ইয়ার্স, ধরো এটা বাবার এজ এক্স ইয়ার্স। তাহলে সনের এজ কত হবে? সনের এজ হয়ে যাবে সন্স এজ ইকুয়াল টু এক্স প্লাস
24 বছরের সনের তো ছোট হবে এক্স মাইনাস 24। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী এক্স মাইনাস 24 এখানের সঙ্গে 2 বছর অ্যাড করে নিলে যেটা হবে, এবং এক্স প্লাস 2 বাবার বয়সের সঙ্গে 2 বছর অ্যাড করে নিলে যেটা হবে, সেটা কত হয়ে যাচ্ছে 1:2 বা 1/2। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম একটা রিলেশন, এবং এখানে যদি আমরা ক্যালকুলেট করি, এইখানে ক্যালকুলেট করলে x = 46 পেয়ে যাব, এবং সো ফাদার এজ is 46 is the correct answer. ওকে, তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা এইভাবে শর্ট আউট করতে পারি। ওকে, এখন এই পরবর্তী কোশ্চেন বলেছে 10 years ago the ratio of the ages of A and B in 3:1, and after 10 years the ratio of their ages will be 2:1. Find their sum of their present age. আবার কোশ্চেনটা রিপিট করছি, 10 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:1। 10 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত 3:1। 10 years ago। এখন প্রেজেন্ট কত সেটা আমি জানি না, কিন্তু বলেছে 10 বছর পর, আফটার 10 years, আফটার সেটা কত 2:1। তাহলে ফাইন দেয়ার, এটা যদি P/Q হয়, তোমাকে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে P + Q = কত, তোমাকে আনসার বলতে হবে। ওকে, তো 100 ইয়ার্স, 140 ইয়ার্স, 160 ইয়ার্স, 180 ইয়ার্স। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। তো আমরা কিভাবে এটাকে শর্ট আউট করবো, রুলসটা দেখে নাও। রুলসটা, এ এবং বি তাদের বয়সের অনুপাত কত, 3:1 এবং 2:1। আচ্ছা, 10 বছর আগে আর 10 বছর পর, মানে টোটাল কত, 20 বছরের গ্যাপ হয়ে গেছে। তার মানে এই দুটো বয়সের মধ্যে কত গ্যাপ থাকবে, 20 বছরের গ্যাপ থাকবে। কিন্তু এখানে দেখছি 1 বছরের গ্যাপ, আর এখানে 0 বছরের গ্যাপ। এই রকম কন্ডিশন যখন হয়ে যাবে, তখন আমার এই দুটোর পার্থক্য দেখো, গ্যাপ কত, গ্যাপ = 1 ইউনিট। আর এই দুটোর মধ্যে গ্যাপ কত রয়েছে, গ্যাপ = 2 ইউনিট। তো আমি ওপরের যে গ্যাপটা রয়েছে আর নিচের যে গ্যাপটা রয়েছে, এই দুটো দেখো, এই 2টাকে দিয়ে নিচেরটাকে গুণ করব, আর 1টাকে দিয়ে ওপরটাকে গুণ করব। তাহলে আমরা রেশিও ভ্যালু কত পাচ্ছি, 3:1 আর 4:2। তো এখান থেকে দেখো 3 থেকে 4 হয়েছে, সুতরাং 1 ইউনিট বয়স বেড়েছে, এবং 1 থেকে 2 বেড়েছে, এটাও 1 ইউনিট বয়স বেড়েছে। সুতরাং এই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী এটি কিউ, এই 1 ইউনিট সমান সমান 20টা বছর, 10 বছর 10 বছর 20 ইয়ার্স। তাহলে যদি 10 বছর আগে এদের দুজনের বয়সের সাম কত, 3 আর 1 4, তাহলে 4 ইউনিট সমান সমান কত বলতে পারি, 4 ইউনিট সমান সমান 80 ইয়ার্স। এখন প্রেজেন্ট, সাম অফ প্রেজেন্ট এজ, সেটা কত হবে, দেখো 4 ইউনিট মানে টোটাল এ আর বি এর সাম হয়ে গেছে 10 বছর আগে। এখন 10 বছর পরে এ এর 10 যোগ হবে, বি এর 10 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল কত, 100। 100 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে, 8 years ago Akash father age was 9 times that of Akash. After 3 years his father age will be 5 times of his age. How old will Akash be next year? তার মানে এইখানের কোশ্চেনটাতে কি বলা হয়েছে, সন আর ফাদার এই দুজনের রেশিওটা আমরা বের করে নেবো। দেখো রেশিও বলছে 9 টাইমস, নিশ্চয়ই বাবা বড় হবে, ছেলে ছোট হবে। 3 বছর পর, 3 ইয়ার্স, 3 বছর পর কত, 5 টাইমস, নিশ্চয়ই বাবা 5 টাইমস হবে ছেলের থেকে। এখন সেম কোশ্চেন, যে এইখানে এদের দুজনের গ্যাপ কত, 3 ইয়ার্সের মধ্যে হতে হবে। তো এখন এই গ্যাপ দুটোকে সমান করে নিয়ে আমি এখানে বাবার বয়স বা ছেলের বয়স, আচ্ছা এখানে ছেলের বয়স চেয়েছে, নেক্সট ইয়ারে কত হবে, তার মানে ছেলের বয়স বের করব, সনের আকাশের কত বছর বয়স বেরিয়ে গেলে তার সঙ্গে 1 যোগ করলেই আমরা আমাদের আনসার বলে দিতে পারবো। তো কুইক তোমরা আনসারটা করে বলো। কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটার আমরা আনসার কিভাবে করব, দেখো প্রথমেই আমরা দেখে নেব যে এদের গ্যাপ কত।
এই দুটোর মধ্যে যে গ্যাপটা রয়েছে কত 4, সেই 4টা কি ওপরের ভ্যালুকে দিয়ে গুণ করলাম, আর এখানে যে গ্যাপটা রয়েছে কত রয়েছে 8, তাহলে 8 দিয়ে এটাকে মাল্টিপল করলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 9 36 এবং 4 একে 4 এই রেশিও। এবং 3 বছর পর যে রেশিও ভ্যালুটা পাচ্ছি 50টি 40 এবং 8 একে 8। সুতরাং দেখো এখানেও 4 ইউনিট গ্যাপ, এখানেও 4 ইউনিট গ্যাপ, তাহলে 4 ইয়ার্স 4 ইউনিট সমান সমান এখানে 3 বছর বলে দিয়েছে। তো সুতরাং আমি যদি এখন আকাশের বয়স জানতে চাই, আকাশের বয়স যদি আফটার 3 ইয়ার্স, তো আকাশের বয়স যদি এখন জানতে চাই, এখানে কি বলেছে দেখো, হাউ ওল্ড উইল আকাশ বি নেক্সট ইয়ার। আচ্ছা, এই ইয়ার থেকে পরের বছর কত বছর বয়স হবে সেটা জানতে চেয়েছে। সুতরাং এখানে যদি 4 ইউনিট হয়, ছেলের বয়স কত, আকাশের বয়স কত, এই সময় 4 ইউনিটই ছিল। তো সুতরাং 4 ইউনিট সমান সমান বা 4 ইউনিট সমান সমান 3 ইয়ার্স আমরা পেয়ে গেলাম। এখন আমাদের আনসার কত হবে, তাহলে আনসার হবে যে 3 ইয়ার্সের সঙ্গে পরের বছর কত হয়, আরও প্লাস 1 ইয়ার্স, দ্যাট ইজ ইকুয়াল টু 4 ইয়ার্স। ওকে, তো এখানে 4 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। একটু দেখে নাও, এখানে আমি এই ম্যাথটা যখন বলতে গেলাম এই ইয়ার্স এগো কথাটা আমি অতটা খেয়াল করলাম না। তো দেখো আমি আবার রিপিট করে দিচ্ছি কোশ্চেনটা, পুরো কোশ্চেনটাই রিপিট করে নিচ্ছি। দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে কিভাবে শর্ট আউট করবে বা সলভ করবে। ইয়ার্স এগো বলেছে, ওকে, 1 বছর আগে বাবা আর তার ছেলের বয়সের অনুপাত কত, 9:1 বলেছে 1 বছর আগে, প্রেজেন্ট এজ থেকে 1 ইয়ার্স এগো। এবং প্রেজেন্ট এজ থেকে 3 বছর পর কত বলে দিয়েছে, 5 টাইমস, অর্থাৎ 5:1। তো এখন এখানে আমি আবার সেই সেম করার জন্য কি দিয়ে মাল্টিপল করতে পারি, এটার যে গ্যাপ 4 দিয়ে ওপরটাকে মাল্টিপল করলাম আর নিচেরটাকে 8 দিয়ে মাল্টিপল করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম প্রথমেই 36 আর 4, আর এখানে 40 আর 4, তো 8 8 8। তো এখন আমাদের কোশ্চেন অনুযায়ী এই 4 বছরের যে গ্যাপ বা 4 ইউনিটের যে গ্যাপ, এই 4 ইউনিট সমান সমান কত বলেছে, দেখো টোটালটা কত, এখানে 1 ইউনিট আগে, এখানে 3 বছর পর, 1 বছর আগে আর 3 বছর পর, মানে 4 বছর টোটাল, তাহলে 4 ইয়ার্স। আর এই 4 ইউনিট সমান অলসো কত হবে, 4 ইউনিট সমান অলসো 4 ইয়ার্সই হবে। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী দেখো 4 বছর ছেলের এজ, সনস এজ কত বলবো, 4 বছর প্লাস প্রেজেন্ট এজ 1 বছর, 1 বছর পর জানতে চেয়েছে হাউ ওল্ড উইল আকাশ বি নেক্সট ইয়ার কি আরও +1 হয়ে গেল, তাহলে আমার টোটাল ভ্যালু হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 6 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, একটু এটা খেয়াল রেখো, প্রথমে এই ইয়ার্স এগো আমি এই ইয়ার ভেবে নিয়েছিলাম, তো একটু দেখে নিও। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন, দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ 2 বয়েজ ইজ 5:6। আফটার 4 ইয়ার্স দ্য এজ রেশিও অফ দেয়ার এজ উইল বি 6:7। দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 20 ইয়ার্স উইল বি। কোশ্চেনটা একই প্যাটার্নের দেওয়া রয়েছে। এই ধরনের কোশ্চেন থাকলেই আমরা কিভাবে সলভ করব এজ প্রবলেমের ক্ষেত্রে, যে দুজন বয়স মানে এ আর বি ধরেই নিলাম, তাদের বয়সের অনুপাত 5:6 বলে দিয়েছে, এটা প্রেজেন্ট এজ। আফটার 4 ইয়ার্স 4 বছর পর বয়সের অনুপাত কত, 6 আর 7, তাহলে দেয়ার রেশিও অফ দেয়ার এজ আফটার 20 ইয়ার্স উইল বি, 20 বছর পর কত বয়সের অনুপাত হবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো প্রথম আমরা দুজনের বয়সটা কত সেটা দেখে নেব, তারপরেই এজের অনুপাতটা বার করব। তো এখানে গ্যাপটা কত দেখো, 5 থেকে 6 1 ইউনিট বেড়েছে, 6 থেকে 7 1 ইউনিট বেড়েছে, বোথ অফ কেস 1 ইউনিট। তো 1 ইউনিট যখন গ্যাপ সমানে রয়েছে, সেক্ষেত্রে আমার আর চেঞ্জ করার কিছু প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট বলতে পারি এই 1 ইউনিট সমান সমান 4 ইয়ার্স। সো 5 ইউনিট সমান সমান 20 ইয়ার্স, এবং 6 ইউনিট সমান সমান কত হবে, 24 ইয়ার্স। এখন আফটার 20 ইয়ার্স, 20 বছর পর, আফটার 20 ইয়ার্স এ ইজ টু বি যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে এ কত, 20 সঙ্গে 4 যোগ করব, 20 সঙ্গে 20 যোগ করব, ইজ টু 24 এর সঙ্গে 20 যোগ করে দেবো, অ্যাড করে দেবো 20 বছর পর,
তাহলে 40:44, দ্যাট ইজ ইকাল টু 4 দিয়ে করলে ক্যান্সেল করলে তাহলে 10:11। তো আমাদের আনসার কত হয়ে যাবে? দেয়ার উইল বি 10:11 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে 12 ইয়ার্স এগো, 12 বছর আগে দ্য রেশিও অফ দেয়ার এজ অফ অনিল অ্যান্ড বিষ্ণু ওয়াজ 5:12। মানে 12 বছর আগে অনিল এবং বিষ্ণুর বয়সের অনুপাত ছিল 5:11। অনিল আর বিষ্ণু 5:12। কত বছর আগে? 12 বছর আগে। 8 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে মানে প্রেজেন্ট থেকে 8 ইয়ার্স বছর পর দেয়ার এজ উইল বি 10:17, 10:17। হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ অফ অনিল অ্যান্ড বিষ্ণু? অনিল এবং বিষ্ণুর প্রেজেন্ট এজের রেশিও কত হবে সেটা জানতে চেয়েছে। তো সব থেকে সোজা কোশ্চেন, প্রথমে যে কোনো একটা বের করে নেবো, 12 বছর আগে বা 8 বছর পরে, দুটোর মধ্যে যে কোনো একটা আনসার আমাকে বাইন্ড আউট করতে হবে। তো সেটার জন্য সব থেকে ভালো উপায় কি, 5 থেকে 12-র মধ্যে গ্যাপ কত, সেই গ্যাপটা দিয়ে এখানে মাল্টিপল করে দাও। গ্যাপ কত হয়ে গেল? 7। আর এখানে গ্যাপ কত রয়েছে? 10 আর 17, মানে দ্যাট অলসো 7। আচ্ছা, একটু চেক করে নিই তো আমি, 5 বছর বড় আর 12 5-এ। আচ্ছা, এটা অলরেডি সেম দেয়া রয়েছে, আমি খেয়াল করিনি। দেখো, 5 থেকে 10 আর 12 থেকে 17, 5 ইউনিট করে ইনক্রিজ করছে টোটাল, বোথ সাইড 5 ইউনিট। তাহলে আমাদের আর ম্যাথমেটিক্সের কিছু কাজই নেই। এখানে কি বলে দেবো, 5 ইউনিট বা 5 ইউনিট সমান সমান 12 বছর আগে আর 8 বছর পরে, মানে টোটাল গ্যাপ কত? 20 বছর। 5 ইউনিট সমান সমান 20 ইয়ার্স। তাহলে অলরেডি এটা পেয়ে গেলাম। আর 12 ইউনিট সমান সমান কত হবে? দেখো, 12 ইউনিট সমান সমান এটা 4 গুণ হচ্ছে, মানে এটাও 4 গুণ হয়ে যাবে, 4 12 48 বছর। তো এই 48 বছর আর 20 বছর, প্রেজেন্ট এজ কত হবে? প্রেজেন্ট এজ এ ইজ টু বি। দেখো, প্রেজেন্ট এজ 20-র সঙ্গে আমি কত যোগ করব? 12 বছর পর, তারপরে প্লাস 12। বি এর সঙ্গে কত যোগ করব? দ্যাট অলসো 12 ইয়ার্স, আফটার 12 ইয়ার্স। তাহলে হয়ে যাচ্ছে এটা 32 হচ্ছে, আর এটা কত হয়ে যাচ্ছে? 60 হয়ে যাচ্ছে। তো এটা যদি ক্যান্সেলেশন করি তাহলে আমরা কত পাবো? দেখো, এটা পেয়ে যাচ্ছি 12 দিয়ে 16, দেন দ্যাট ইজ ইকাল টু 32, 8:15। ওকে, হ্যাঁ, 8:15, 4 দিয়ে যাবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 8:15 ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে 1 year ago the ratio of their ages of A and B was 4:3. The ratio of their age after 7 years from now will be 9:7. What is their present age of B in years? তারপরে একই টাইপের কোশ্চেন, বাংলায় যদি বলি 1 বছর আগে, প্রেজেন্ট এজ থেকে 1 বছর আগে বয়সের অনুপাত ছিল এ আর বি এর কত বলে দিয়েছে? 4:3। এখন এখান থেকে 7 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? 4:3, সরি 9:7, 9:7। তো এখন আমাকে জানতে চাওয়া হয়েছে যে এদের প্রেজেন্ট এজ কত, বি এর প্রেজেন্ট এজ কত, মানে এখানে যে কোশ্চেনটা বি এর প্রেজেন্ট এজ কত সেটা জানতে চেয়েছে। তো দেখো, আনসার দাও কমেন্ট করে। নেক্সট কোয়েশ্চেন, সরি এই কোয়েশ্চেনটাই। তো আমরা কি করব এখন, এখান থেকে আবার পুনরায় গ্যাপগুলো ফিল আপ করি। দেখো, এখানে 3 আর 4 রয়েছে 1, আর এখানে 3 রয়েছে, সরি 2 রয়েছে, 2 আর এখানে 1। আচ্ছা, এই দিকের গ্যাপগুলো একটু আগেই চেক করে নাও। এটা 5 ইউনিট রয়েছে আর এটা 4 ইউনিট রয়েছে, সুতরাং আমাকে এটা সমান করার জন্য এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, এবং সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8:6, আর এটা 9:7। দেখো, এখন গ্যাপটা দুটোর ক্ষেত্রেই বোথ অফ আর ইকুয়াল। তো আমাদের কোশ্চেন অনুযায়ী 1 ইউনিট সমান সমান কত? 7 আর 1-এ 8, 1 ইউনিট সমান 8 হয়ে গেল। তো আমাকে কোশ্চেন জানতে চেয়েছে প্রেজেন্ট এজ অফ বি, তার মানে বি এর প্রথমে এজটা বের করি। বি এর 6 ইউনিট সমান সমান কত? 6:48। কিন্তু দ্যাট ইজ নট বি এর প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজ কত? এটা 1 বছর আগের বয়স আমি ফাইন্ড আউট করেছি, 1 বছর আগের বয়স ফাইন্ড আউট করেছি 6 ইউনিট। তার মানে 1 বছর পর প্রেজেন্ট এজ
is 48 plus 1, that is equal to 49. Okay, 49 is the correct answer. Option A is the correct. Okay. Next question. Ram's age is 3 times the age of Mohan. If after 3 years he would be 2.5 times of the Mohan age, then further after 3 years how many times would be Mohan age? আবার এটা বলে দিচ্ছি, বাংলায় যদি বলি, রাম এবং মোহন এই দুজন বন্ধু ধরে নাও, তাদের বয়স কি? রামস এজ ইজ 3 টাইমস দ্য এজ অফ মোহন, মানে রামের যদি 3 বছর হয়, মোহনের 1 বছর। ওকে, তো এরপর ইফ আফটার 3 ইয়ার্স, 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত বলেছে? 2.5 গুণ। অর্থাৎ রামের বয়স যদি 2.5 হয়, সেক্ষেত্রে মোহনের বয়স কত হবে? 1 হবে। এরপর আরও 3 বছর পর তাহলে এদের দুজনের বয়সটা কত গুণ হবে সেটা আমাকে জানতে চেয়েছে। অর্থাৎ দুজনের বয়সের অনুপাত বলতে পারলেই আমরা কত গুণ হবে সেটা আমরা বলে দিতে পারবো। তো এটা কিভাবে সলভ করব দেখো, একটু হিন্টস দিয়ে রাখি যে এইখানে 2.5 এটাকে চেঞ্জ করে আমি 5 ডিভাইডেড বাই 2 করলে অনুপাতটা কত হয়ে যাবে? 5:2 হয়ে যাবে। এই 2টা এখানে ক্যান্সেল হয়ে গিয়ে 2 হয়ে যাবে। সুতরাং রাম এবং মোহন এই দুজনের বয়সের অনুপাত 3:1 আছে। 3 বছর পর কত হয়ে যাচ্ছে? 5:2 হয়ে যাচ্ছে। এখানে দেখো 2 এর গ্যাপ, এখানে 1 এর গ্যাপ, মানে আমাকে গ্যাপ ইকুয়াল করতে হবে। গ্যাপ ইকুয়াল করার জন্য এটাকে কত দিয়ে গুণ করবো আর এটাকে কত দিয়ে গুণ করবো দেখো। তো আবার যদি আমরা গ্যাপ সমান করতে চাই তাহলে উপরে কত দিয়ে গুণ করব দেখো, 3 আর 2 5 মানে 3 গ্যাপ আছে, এবং নিচের 5:2 মাল্টিপল করবো কত? 3 আর 1 এর গ্যাপ কত? 2, দ্যাট ইজ ইকুয়াল টু 9:3 এবং 10:4। তো এই গ্যাপটা অলওয়েজ 1 ইউনিট হয়ে গেল, আবার সেম হয়ে গেল। তো এখন এই 1 ইউনিট সমান সমান কত বলে দেওয়া রয়েছে? 3 ইয়ার্স। সুতরাং এখন বয়স কত? 3 বছর পরে এই যে বয়সটা কত? 10 ইয়ার্স। 10 ইউনিট সমান 30 ইয়ার্স হয়ে গেল, আর 4 ইউনিট সমান কত? 12 ইয়ার্স হয়ে গেল। তো এখান পর্যন্ত তো আমরা পেরেই গেলাম। এখন প্রবলেম হচ্ছে আরও 3 বছর পর সেই এজটা কত সেটা জানতে চাইছে। তাহলে আফটার 3 ইয়ার্স কত হবে দেখো, রামের বয়স কত হবে? রামের বয়স হয়ে যাবে 30-এর সঙ্গে অবশ্যই 3 যোগ করব। আর মোহনের বয়স কত হয়ে যাবে? মোহনের বয়স হয়ে যাচ্ছে দেখো 12-র সঙ্গে 3 যোগ করছি, তাহলে কত হয়ে গেল? 33 হয়ে যাচ্ছে, ইস টু 15 হয়ে যাচ্ছে। তাহলে কত টাইমস হবে? এই টাইমস যদি জানতে চাই, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা 33কে ডিভাইডেড বাই 15 দিয়ে ডিভাইড করে দেবো। 15 দিয়ে ডিভাইড করে নিলে আমরা কত পাচ্ছি দেখো, 3 দিয়ে করলে 5, 3 দিয়ে করলে 11। তাহলে 11কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 2.2, দ্যাট ইজ ইউর আনসার। এত টাইমস 2.2 ইউনিট কোথাও নিশ্চয়ই রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 2.2 টাইমস। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে দ্য প্রেজেন্ট রেশিও অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি ইজ 4:5। 18 years ago their ratio was 11:16. Find the sum total of their present age. তো কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে আবার দেখো, দ্য প্রেজেন্ট এজ বর্তমান বয়সের অনুপাত কত? 4:5। এখানে যদি দুজনের এ আর বি বলি, দুজনের বয়সের অনুপাত কত? 4:5 বলে দেওয়া রয়েছে। 18 বছর আগে, 18 বছর আগে দ্য রেশিও ওয়াজ, মানে 18 বছর আগে মানে -18 নোট করলাম। ওকে, 11:16। ফাইন্ড দেয়ার সাম টোটাল অফ দেয়ার প্রেজেন্ট এজ। এখন প্রেজেন্ট এজের সাম কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো সেটা কিভাবে সলভ করবে দেখো, নর্মাল প্রসেসে তুমি সলভ করতেই পারবে, কিন্তু এই যে এই কোশ্চেনটা যখনই করতে চাইছি যে প্রেজেন্ট এজের অনুপাত এখানে দেওয়া রয়েছে, অলরেডি অনুপাত আমাকে এখানে বলে দিয়েছে যে তাদের দুজনের বয়সের অনুপাত কত, এবং জানতে চেয়েছে তাদের সাম কত হবে। তো একটু এখান থেকে একটা হিন্টস পাচ্ছি যে সাম বলা মানেই, এই সাম বলা মানেই এ আর বি এর রেশিওর অনুপাতের যোগফল দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ যেটা A:B, দেখো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে আমরা বলেছি 4:5, সেটা এখন তোমরা শিখে রাখো যে এ এর বয়স অবশ্যই 4-এর গুণিতক হবে বর্তমান বয়স, বি এর বর্তমান বয়স অবশ্যই 5-এর গুণিতক হবে, আর A প্লাস বি এর
বর্তমান বয়সের সাম অবশ্যই 4+5 =9 গুণিতক হতেই হবে। তো এখন আমার এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশন অনুযায়ী 80 9-এর গুণিতক না, 90 9-এর গুণিতক, 110 9-এর গুণিতক না, 105 9-এর গুণিতক না। তার মানে আমাদের একটাই অপশন রয়েছে, 90 ইজ দ্য কারেক্ট আনসার। এখন এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কিভাবে সলভ করতে পারি দেখো। তো এখানে দেখে নিচ্ছি যে বয়সের গ্যাপ 5 রয়েছে, এখানে কত রয়েছে 1 রয়েছে, সুতরাং আমি ওপরটাকে 5 দিয়ে গুণ করব আর নিচেরটাকে 1 দিয়ে গুণ করব। তো একটু খেয়াল রাখো, 4 5 20 আর 5 5 25, আর 18 বছর আগে কত, 18 বছর আগে ছিল 11 আর 16। সুতরাং অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন অনুযায়ী এই যে গ্যাপটা 9 বছরের 9 ইউনিট সমান সমান কত, 9 ইউনিট সমান সমান 18 ইয়ার্স। এই গ্যাপটা কত, 9 ইউনিট, এবং অ্যাকর্ডিং টু আমার কোশ্চেন অনুযায়ী কত, 18 ইয়ার্স। এখন দুজনের বর্তমান বয়সের সাম কত, 20 আর 25-এ কত, 45। তাহলে 45 ইউনিট সমান কত হবে দেখো, এটার ডবল হয়ে যাচ্ছে মানে এটারও ডাবল হয়ে যাবে, এটার ডাবল হয়ে যাওয়া মানে কত হয়ে যাবে, 90 বছর, 90 ইয়ার্স। তো এক্ষেত্রে আমরা 90 বছর আনসার বাই প্রসেসও করতে পারলাম। কিন্তু আবারও বলছি, এক্সামে যে অঙ্কটা যত স্পিডে যত শর্ট নিয়মে করতে পারবে তত তোমার বেনিফিট। সুতরাং এই কোশ্চেনটাই আমি এখানে আবার কি অ্যাপ্রোচটা কীরকম নেবো যে যাদের বর্তমান বয়সের সমষ্টি অবশ্যই 4:5 বলেছে, মানে 4 আর 5-এ 9-এর গুণিতক হবে। তো 80 হবে না, 110 হবে না, 105 হবে না, 90 ইজ দ্য কারেক্ট আনসার। একবারে দেখে আনসার করবো উইদাউট পেন। চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 9। 7 years ago the age of A and B were in the ratio 4:5। মানে 7 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত কত ছিল, 4 আর 5। প্রেজেন্ট এজ থেকে 7 বছর আগে। ওকে, এখন বলা হচ্ছে যে অ্যান্ড 7 years from now, এখন থেকে 7 বছর পরে তাদের বয়সের অনুপাত হয়ে যাচ্ছে 5:6। তাহলে দ্য প্রেজেন্ট এজ অফ বি, বি এর বর্তমান বয়স কত। দেখো বি এর বর্তমান বয়স অবশ্যই এই 5 ইউনিট সমান ফাইন্ড আউট করে তারপর আনসার বলে দিতে পারি, তার সঙ্গে 7 যোগ করে দিলেই আমাদের আনসার হয়ে যাবে বর্তমান বয়স কত। আরেকভাবে অল্টারনেট কি ভাবতে পারি, জাস্ট ভাবনা চিন্তা বলছি, এখানে ম্যাথ শেখার কিচ্ছু নেই। দেখো অল্টারনেট আর কি ভাবতে পারি, যে বয়সটাই হোক না কেন, হয় এটাই হোক বা এটাই হোক, মানে এটা থেকে যদি আমি 7 বছর আগে ফিরে যাই, 7 বছর আগে যদি ফিরে যাই, সেই 7 বছর আগে ফিরে যাওয়াটা অবশ্যই 5-এর গুণিতক হবে, অবশ্যই 5-এর গুণিতক হতে হবে। তাহলে এখন আমি বি এর প্রেজেন্ট এজ কিভাবে ফাইন্ড আউট করব, দেখো প্রত্যেকটা থেকেই 56 থেকে যদি 7 মাইনাস করে নিই, আর যাই হোক 5-এর গুণিতক হচ্ছে না। ওকে, তারপর হচ্ছে কত, 49। আমি এই ভ্যালুগুলো নোট করছি না, 49। 63 থেকে যদি 7 মাইনাস করে দাও, সেখানেও কিন্তু কোনোভাবে 56 হয়ে যাচ্ছে, 56, এটাও 5-এর গুণিতক হচ্ছে না। এখন 70 থেকে 7 বিয়োগ করে দিলে কত হয়ে যায়, 73 হয়ে যায়, সেটাও 7-এর গুণিতক হবে না। 77 থেকে 7 মাইনাস করলে কত হয়, 70 হয়, যেটা 7-এর গুণিতক। দ্যাট ইজ ইউর আনসার। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই প্রবলেমের এটাতে ডাইরেক্ট দেখেও বলে দিতে পারবো, এবং এটাই এক্সাম হলে তুমি তো আর এত ক্যালকুলেশন করবে না, তুমি ভাববে আচ্ছা 56 মানে 7, জাস্ট চোখের আইডিয়াতে করো, এই গুণ মাইনাস করে তারপরে ভাবতে হবে এরকম না, একটা ওভারঅল ভিউ রাখতে হবে। আমাদের যে ইনস্টিটিউটের নাম দেওয়া রয়েছে এডুভিশন, মানে তোমার এডুকেশনের ওপরে একটা ভিশন থাকা দরকার। ভিশন মানে জানো, ওভারঅল একটা দেখবে, ওভারঅল পুরোটাকে কভার করবে। ওকে, তো সেটাই ম্যাথমেটিক্স। তো এখন এটাকে যদি স্টেপ বাই স্টেপ করতে যাই, তাহলে কি করতে হবে, আমাকে আবার এখানে 4 5 5 রেখে 6, দেখো 1 ইউনিটের গ্যাপই রয়েছে। সুতরাং 1 ইউনিট সমান সমান 14 বছর, 14 ইয়ার্স, আর 5 ইউনিট সমান সমান, তাহলে 5 একদম 70 বছর, 70 ইয়ার্স। এখন ছেলেরা ভুল করে সঙ্গে সঙ্গে এই 70 বছরে ক্লিক করে দিতে পারো, কিন্তু 70 বছরটা 7 বছর আগে। তাহলে প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজ
70-র সঙ্গে 7 অ্যাড করে 77 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 77, অপশন ডি ইজ দ্য কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে 7 years ago the average age of A, B and C was 51. If A is 3 years older than B and B is 3 years older than C, then the present age of A, B, C is. তাহলে দেখো এই কোশ্চেনটা আবার যদি বলতে থাকি যে বাংলায় বললে কি হবে, যে 7 বছর আগে এ, বি এবং সি এর বয়স কত ছিল, সাম কত, অ্যাভারেজ কত ছিল, এ, বি, সি অ্যাভারেজ ছিল 51। ওকে, এ ইজ 3 ইয়ার্স ওল্ডার দ্যান বি, এর বয়স কত, 3 বছরের বড় বি এর থেকে, এবং বি ইজ 3 ইয়ার্স ওল্ডার দ্যান সি, বি আর সি এর মধ্যে 3 বছরের বড় বি সি এর থেকে। ওকে, তো এখন জানতে চেয়েছে প্রেজেন্ট এজ অফ দেয়ার এ, বি অ্যান্ড সি, এ, বি, সি এর প্রেজেন্ট এজ কত সেটা ফাইন্ড আউট করো। ওকে, প্রথম কথা, এই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা সলভ কিভাবে করব, উইথাউট ক্যালকুলেশন তোমাকে মার্ক করা শিখতে হবে। যে ম্যাথমেটিক্স উইথাউট ক্যালকুলেশন করা পসিবল সেই ম্যাথমেটিক্সে টাইম ওয়েস্ট করলে হবে না। জিকের থেকেও স্পিডে, জিকে পড়তে তবু সময় লাগে, ম্যাথমেটিক্স সেটাও সময় না দিয়েই তুমি আনসার বলে দিয়ে চলে যাবে যে আচ্ছা এই কোশ্চেনের উত্তর এটা ছাড়া অন্য কিছু হতে পারে না, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কীভাবে আমি বলতে পারছি দেখো, প্রথম কথা এখানে কি কি হিন্টস যদি দিই, কি কি কনসেপ্ট। আচ্ছা, বলেছে এর বয়স বি এর থেকে 3 বছর বড়, আর সি এর বয়স বি এর বয়স সি এর থেকে 3 বছর, তার মানে সুতরাং এ সব থেকে বড়, তারপরে বি, তারপরে সি ছোট, এবং তাদের বয়সের গ্যাপ কত, 3 করে থাকবে। এখন দেখো এখানেও 3 করে গ্যাপ রয়েছে এবং এ সব থেকে বড়, বি, তারপরে সি, এখানেও 3 করে, তাহলে এটা হতে পারে আনসার, এটা হতে পারে, এখানেও 3 করে গ্যাপ দেওয়া রয়েছে এবং এ, বি, সি বড়, সব থেকে এ বড়, তারপরে বি, তারপরে সি। সি এর অপশনটাতে দেখো সি কে সব থেকে বড় করে দেওয়া আছে, তাহলে কখনোই হবে না, এটাও কখনোই হওয়া উচিত না। তো এরপর আসো যে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি বি এ দাগ দেবো না এ দাগ দেবো, এটা একটা কনফিউশন রয়েছে। তো এখন এ আর বি এর মধ্যে দেখো 7 বছর আগে তাদের বয়সের অ্যাভারেজ কত ছিল, 51, তার মানে 7 বছর পর এখন নিশ্চয়ই এদের এই 51, 48, 54 এই বয়স থাকতেই পারে না, এখানে তো অ্যাভারেজ তো এমনিই কম এদের, তাই না, 51, 7 বছর আগে, তার মানে অবশ্যই এখন বয়সটা অনেকটা বেশি হবে, সেখান থেকে 7 বছর আগে ফিরে গেলে তাদের বয়সের পার্থক্যগুলো অ্যাভারেজ হয়ে যাবে 51। সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, এই কনসেপ্ট থেকে বলে দিলাম। এরপর যদি তুমি কনফার্ম হতে চাও, আরও কনফার্ম হতে চাইছো যে আমি যে আনসারটা করছি সেটা ঠিকঠাক নাকি, তাহলে 61, 58, 55, এখান থেকে 7 বছর যদি তুমি মাইনাস করে দাও তাহলে কত পাচ্ছ, 54 পাচ্ছ, এখান থেকে 7 বছর মাইনাস করলে কত পাবে, 51 পাবে, এবং এখান থেকে 7 বছর মাইনাস করলে কত পাবে, 48 পাবে, এবং তাদের বয়সের অ্যাভারেজ কত পাচ্ছ, অ্যাভারেজ পেয়ে যাচ্ছ 51। সুতরাং আমার যা যা ইনফরমেশন দেওয়া রয়েছে দ্যাট ইজ কারেক্ট, এবং আমরা অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এইবারে আসো এটাই যদি কেউ ক্যালকুলেশন করে করতে চাও তাহলে কি বলতে পারবো, বলতে পারবে এর বয়স কত, বলতে পারবে পি প্লাস সি এর বয়স সমান সমান পি ধরে নাও, বি এর বয়স পি প্লাস 3, এর বয়স কত হবে তাহলে পি প্লাস 3 এই হয়ে গেল তিনজনের বয়স বর্তমান। এখন 7 বছর আগে মানে -7, -7, -7, এখন এই তিনটেকে যোগ করলে, এই তিনটেকে সাম করলে সেটা কি হয়ে যাবে, দ্যাট ইজ ইকাল টু 3 × 51, সেখান থেকে পি পেয়ে যাবে, তারপর পি প্লাস 3 করবে, পি প্লাস 6 করবে, তাহলেই এ, বি, সি আনসার পেয়ে যাবে। ওকে, যদি ক্যালকুলেশন করে করতে চাও তো সি এর বয়স আমি ধরে নিলাম পি, তাহলে বি এর বয়স কত হবে, পি -3 মাইনাস না +3, আর এ এর বয়স কত হবে, বি এর থেকেও 3 বছরের বড়, +3। এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন এগুলো সব প্রেজেন্ট এজ, 7 বছর আগে -7, -7, -7, সুতরাং আমরা বলতে পারি, দেখো তিনটেকে যোগ করলে 3p হচ্ছে,
প্লাস থ্রি প্লাস থ্রি মানে 9 হচ্ছে, মাইনাস 21 হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 3 ইন্টু 51। এই হয়ে গেল ব্যাপার। এখন 3p, এটা মাইনাস করলে 9, মাইনাস করলে 21 থেকে 9 মাইনাস করলে কত হয়ে যায়, 12 হয়ে যায়। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 3 ইন্টু 51। আচ্ছা, এখান থেকে 3 কমন আসবে, 3 কমন নিলে 4p মাইনাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু 51। এখান থেকে p ইকুয়াল টু কত, 3 সরি এই 3 কেটে গেল আর কি, এখানে ইন্টু 3 করো, এটাকে ক্যান্সেল করে নাও। তাহলে p ইকুয়াল টু 51 প্লাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু 55। ওকে, তো আমাদের অপশন অনুযায়ী যদি আমরা কোশ্চেন করতে চাই, এর সি এর বয়স কত, 55, তার থেকে 3 বছর বড়, তার থেকে 3 বছর বড় 61। ওকে, এখানে নোট আউট করে দিই দরকার পড়লে, যে সুতরাং সি এর বয়স হয়ে গেল কত, 55, বি তার থেকে 3 বছরের বড় 58, এবং তার থেকেও 3 বছরের বড় 61। ওকে, ইন প্রসেস। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ ফাদার অ্যান্ড এ সন ইজ 52 years. 4 years hence, the son's age will be 1/4 that of the father. তাহলে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ অফ সন অ্যান্ড ফাদার 10 years from now? বাংলায় যদি কোশ্চেনটা বলি, কি বলা হচ্ছে, প্রেজেন্ট এজ, এখন বর্তমান বয়স কত বলে দেওয়া রয়েছে, বর্তমান বয়স, বাবার ছেলের বর্তমান বয়সের অনুপাত দেওয়া নেই, সামটা দেওয়া রয়েছে 52। ওকে, 4 years হেন্স মানে 4 years পরে তুমি কত পাবে, বাবা আর ছেলের অনুপাত আফটার 4 years, 4:1, 1/4 ভাগ মানে কত, এটা 4 হলে এটা 1 হবে। তো এইখান থেকেও তারপরে বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ সন অ্যান্ড ফাদার, কত, 10 years from now। ওকে, তো এখান থেকে 10 বছর, তো প্রেজেন্ট এজ থেকে 10 বছর আফটার 10 years তোমাকে জানতে চেয়েছে তাদের বয়সের অনুপাত কত হবে। ওকে, বলো। দেখো, এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। তো ইনফরমেশান যা দেওয়া রয়েছে সব আমরা সব সময় বারবার বলছি, রেশিওর যে কনসেপ্টটা সেই জায়গাটা ইউজ করতে তোমরা শেখো, এবং কিভাবে এটা দেখবো, আমাদের ভিশনটা কি থাকবে, লক্ষ্যটা কি থাকবে। দেখো, বলে দেওয়া রয়েছে বাবা এবং ছেলের বয়সের সাম বলে দেওয়া রয়েছে 52, আর একটা কি বলে দেওয়া রয়েছে, 4 বছর পর একটা ইনফরমেশান দেওয়া রয়েছে। আর কোশ্চেনের কি লিঙ্ক করে দেওয়া রয়েছে, কোশ্চেনের লিঙ্ক করে দেওয়া রয়েছে, কোশ্চেন যদি আমরা বলি 10 বছর পর আফটার 10 years বাবা এবং ছেলের বয়সের অনুপাত কত হবে সেটা জানতে চেয়েছে। এটুকু কথা বলতেই পারি যে আফটার 10 years যেহেতু বলে দেওয়া রয়েছে, সুতরাং যে অপশনটা হবে, যে অপশনটা ধরে নাও, আমি ধরে নিলাম যে সামথিং একটা কিছু x:y হবে, তাই তো। তার মানে তার থেকে যদি আমি 10-20 বছর পিছিয়ে যাই, 20 বছর যদি পিছিয়ে যাই, সেই ভ্যালুটা কত হবে, অবশ্যই হয়ে যাবে 52। ওকে, তো আবার এই জায়গাটা রিপিট করছি বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য। দেখো, যে বাবা এবং ছেলের বর্তমান বয়সের অনুপাত কত সেটা জানতে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজ অফ দ্য সন অ্যান্ড ফাদার 10 years from now। আচ্ছা, এখন থেকে 10 বছর পরে বাবা এবং ছেলের বয়সের অনুপাত কত হবে সেটা জানতে চেয়েছে। ওকে, দেখ, তাহলে এখান থেকে আমি যদি আবার বলছি, আবার রিপিট করছি, বারবার রিপিট করছি এই জায়গাটা, যে 52-র সঙ্গে ছেলের জন্য 10 বছর এবং বাবার জন্য 10 বছর দুটো অ্যাড করলে, তার মানে এই সময় বাবা এবং ছেলের বয়সের যোগফলটা কত হবে, 52 প্লাস 10 প্লাস 10 মানে 50, 60, 70, 72 বছর বয়স হবে টোটাল। এখন এটা যে অনুপাতটাই হোক না কেন, x:y যাই হোক না কেন, সেই x প্লাস ওয়াই এই সামটা কত হবে, কত দিয়ে ডিভিজিবল হবে, 72কে ভাগ করতে পারবে। সুতরাং এইখানে দেখো, এ আর বি বা ফাদার আর সনের সাম কত বলে দেওয়া রয়েছে, সাম বলে দেওয়া রয়েছে 72। তাহলে নিশ্চয়ই এটা 2:7 হলে 9 দিয়ে ভাগ করা যেত, 8-9 72, আচ্ছা যাচ্ছে। ওকে, এটা 5-2 7, এটা যাবে না, এটা 3 4,
মানে এটা 4 দিয়ে মানে 4 18 হ্যাঁ 36 72 হয়ে যাচ্ছে, এটাও যেতে পারে। আর 3:8, 3:8 মানে কত, 10 11, 11 দিয়ে দেখো 72কে ভাগ করা যাবে না। সুতরাং আমি 1:3 হতে পারে, 2:7 হতে পারে, এই দুটো মধ্যে যে কোনো একটা আনসার হতে পারে। এখন আমি যে কোনো একটা চেক করে নিই, ধরে নিচ্ছি যে 2:7 ইজ দ্য কারেক্ট আনসার। যদি হয় তাহলে 2:7 মানে দেখো 1 ইউনিট সমান এখানে কত, 1 ইউনিট সমান 9 দিয়ে ভাগ করলে 8 9 72, 8 ইয়ার্স। সুতরাং 2 ইউনিট সমান সমান 16 হয়ে যাচ্ছে, 7 ইউনিট সমান সমান 56 হয়ে যাচ্ছে, 56 হয়ে যাচ্ছে। ওকে, তো এখন এখান থেকে দেখো কত বছর আগে 4:1 এই রেশিওটা যে দেওয়া রয়েছে, এটা কত বছর আগের দেওয়া রয়েছে দেখো 10 বছর, আর এটা 6 বছর আগে -6 যদি করো তাহলে 4:1 আসার কথা, কিন্তু সেটা আসছে না, এটা 50 আসছে আর এটা 10 আসছে, 5:1 আসছে। সুতরাং এই অপশনটা আনসার হবে না, তাহলে পড়ে থাকছে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ডাইরেক্ট বলে দিতে পারি। এখন অপশন সিটা যে ডাইরেক্ট বললাম সেটা কিভাবে চেক করব দেখে নাও আবার। দেখো এটা 3 আর 1 4, 4 ইউনিট সমান সমান যদি 72 হয়, 4 ইউনিট সমান সমান যদি 72 হয়, তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাচ্ছে, 18 হয়ে যাচ্ছে, এবং 3 ইউনিট সমান কত হয়ে যাচ্ছে, 54 হয়ে যাচ্ছে। ওকে, এখন 6 বছর আগে এটার বয়স, যদি 6 বছর কেন বলছি, এই জায়গাটা একটু কনফিউশন থাকতে পারে তোমাদের, সেই জন্য রিপিট করে দিচ্ছি যে এটা 10 বছর পর সাম, আর 4 বছর পর কত, 4:1। তার মানে নিশ্চয়ই 6 বছর আগে, এখান থেকে যদি আমি ব্যাকে ফিরি 6 বছর আগে তাদের দুজনের বয়সের অনুপাত কত ছিল, 4:1। সেই জন্য আমি এখানে -6 করছি, -6 করলে কত হয়ে যায়, 12 হয়ে যায়, আর এখানে -6 করলে কত হয়ে যায়, 48 হয়ে যায়। দেখো এটার থেকে এটা কত, 4 গুণ হচ্ছে। সুতরাং দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার, আমরা অপশন টেস্ট করে আনসার বলে দিতে পারি। এখন এই না যে স্যার অপশন টেস্টে এত কিছু ভাবতে হচ্ছে, কঠিন হচ্ছে, অপশন টেস্ট মেথডটা তোমাদেরকে এই কারণেই শেখানো যে ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন ফি হয়ে যায়, প্রচণ্ডভাবে ক্যালকুলেশন ফি করে আমরা কুইক হাতে, যে হারে কম্পিটিশন লেভেল বাড়ছে সেখানে আমাদেরকে কুইক ম্যাথমেটিক্স করতে হবে। ওকে, তো সেই জন্য এবারে এটাকে আসি, যদি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে করা হয় তাহলে কিভাবে হবে দেখো। আদারওয়াইজ এটাকে যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডেসক্রিপটিভ ভাবে করতে চাও তাহলে কি করবে, ধরে নাও বাবার বয়স কত এক্স আর সনের বয়স কত ধরে নেবো ওয়াই। কোশ্চেন অনুযায়ী এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 52 বলে দেওয়া রয়েছে। এখন আরেকটা কি কন্ডিশন, এটি কি অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী বলতে পারি ওয়াই প্লাস 4 4 বছর পর আর এক্স প্লাস 4 এদের দুজনের বয়সের অনুপাত কত হবে, 1:4। এখান থেকে যদি ক্যালকুলেশন আমরা করি 4y প্লাস 16 ইকুয়াল টু এক্স প্লাস 4। তো আমি সনের এজ যদি ফাইন্ড আউট করে নিই, ওয়াইকে রাখতে চাইছি, তার মানে ওয়াই এখান থেকে দেখো ওয়াই ইকুয়াল টু কী বলতে পারবো, যে কোনো একটাকে শিফট করতে হবে, হয় ওয়াই না হয় এক্স। তো আমি এখানে এক্সটাকে শিফট করবো, তাহলে সব থেকে সুবিধা হবে এক্সকে শিফট করবো, 52 মাইনাস ওয়াই। তো এক্সের ভ্যালু যদি বসিয়ে দিই 4y প্লাস 16 দ্যাট ইজ ইকুয়াল টু 52 মাইনাস ওয়াই প্লাস 4। এখান থেকে আমরা কি বলতে পারি, মাইনাস ওয়াইটা এদিকে চলে আসলো, প্লাস ওয়াই হয়ে গেল, that is equal to 5y equal to 52 plus 4 minus 16, that is equal to 5y equal to 40 divided by 5, that is equal to 8 years. ওকে, এখন তাহলে x এর ভ্যালু কত পেয়ে যাব, x এর ভ্যালু পেয়ে যাব x equal to 52 minus 8, that is equal to 44। তাহলে x আর y পেয়ে গেলাম 44 এবং 8। এখন 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, আফটার 10 ইয়ার্স। আফটার 10 ইয়ার্স কি হবে, 10 বছর পর বাবার বয়স হয়ে যাচ্ছে 44 প্লাস 10, আর ছেলের বয়স হয়ে যাচ্ছে 8 প্লাস 10, তাহলে 44 54 ইস টু 18, দ্যাট ইজ ইকুয়াল টু 3:1। এখন আমি এটা বের করে ফেলেছি, যে করে হোক বাবা আর ছেলের, এখানে যে জানতে চাইছে সন অ্যান্ড ফাদার, তাহলে সন অ্যান্ড ফাদার ইকুয়াল টু 1:3। অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে,
তো আমরা স্টেপ বাই স্টেপ করলে এইভাবে করব। ক্লিয়ার? বলা হচ্ছে দ্য অ্যাভারেজ এজ অফ 30 ওয়ার্কার্স বিফোর 10 ইয়ার্স ওয়াজ 35 ইয়ার্স। অর্থাৎ গড় বয়স 30 জন ওয়ার্কারের 10 বছর আগে কত ছিল? 35 বছর। এখন থেকে 5 বছর আগে, 5 years ago, the manager of the company has retired from his post at the age of 60 years. মানে 60 বছর, 5 বছর আগেই তাদের যে ম্যানেজার তার 60 ইয়ার্সে সে রিটায়ার্ড করে নিয়েছে। সো আফটার 1 year এ নিউ ম্যানেজার জয়েন দ্য কোম্পানি হুজ এজ উইল 49 ইয়ার্স। 1 বছর পর, মানে 60 বছর, সে হচ্ছে 5 বছর আগে রিটায়ার করলো, তারও 1 বছর পর একজন নতুন ম্যানেজার জয়েন করলো যার বয়স কত? 49 ইয়ার্স। ফাইন্ড দ্য প্রেজেন্ট অ্যাভারেজ অফ দ্য অল ওয়ার্কার্স ইফ ম্যানেজার ইজ অলসো কনসিডার অ্যাজ এ ওয়ার্কার। তার মানে এখন কোম্পানিতে ম্যানেজার প্লাস ওয়ার্কার মিলে যে ওই 30 জন রয়েছে তাদের বয়সের গড় কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা তোমরা একটু চেষ্টা করে আনসার বলো। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে কিভাবে আমরা সলভ করতে পারি দেখো, স্টেপ বাই স্টেপ বলছি। প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, যে 10 বছর আগে 30 জনের আবার 10 ইয়ার্স এগো, 10 ইয়ার্স এগো 30 জনের বয়স কত ছিল? প্রত্যেকের 30 জনের 35 বছর বয়স করে, অ্যাভারেজ ছিল 35 বছর করে। ওকে, আফটার 5 ইয়ার্স, 5 ইয়ার্স এগো এখন থেকে 5 বছর আগে, মানে কি আফটার 5 ইয়ার্স এখান থেকে, মানে 5 ইয়ার্স এগো, তাহলে হিসেব অনুযায়ী তাদের এই 30 জনের বয়সের যদি সমষ্টি করতে চাই, দেখো এটা 35ই থাকবে, কিন্তু 5 বছরের জন্য প্রত্যেকবারে সাম আমি বার করছি, 5 জনের সঙ্গে এই 5 বছর করে ইনক্রিজ হবে। এই 5 বছর পর মানে কি 5 বছর করে প্রত্যেকের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে কত? 30 জনের 150 বছর যোগ হয়ে গেল। এইবারেই এখানে আসো যে একজন 60 বছরের ম্যানেজার রিটায়ার্ড করে নিল 5 বছর পর। তার মানে এখন রিটায়ার্ড করার পর তাদের এজের সমষ্টি, আমি দেখো এজের সমষ্টিই কিন্তু বার করে যাচ্ছি প্রত্যেকটা স্টেপে, কোনো রকম ক্যালকুলেশন না করে। এজের সমষ্টি কত হবে? এটা এখান থেকে কত? 60 মাইনাস করে নিতে হচ্ছে, 60 মাইনাস করে নিলাম, কারণ একজন অলরেডি কমে গেল যে 60 বছর এজ ছিল তার। ওকে, তো এরপর আফটার 1 ইয়ার্স, 1 ইয়ার্স পর, আফটার 1 ইয়ার্স আরও কি কি হবে দেখো, এই 30 ইন্টু 35 এটা তো থাকবেই, তার সঙ্গে 5 ইন্টু 30 থাকলো, 60 মাইনাস হয়ে গেল, আরও 1 বছরের জন্য, 1 বছর বেড়ে যাওয়া মানে কতজনের বয়স বাড়লো দেখো, 1 বছর করে করে কতজন, এখন কিন্তু আর 30 জন নেই, 29 জন আছে, এই বয়সটা বেড়ে গেল। তাহলে নাও এখন এখন বয়স কত? আফটার 4 ইয়ার্স যদি ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ, সেই প্রেজেন্ট এজ কত বলবে? 30 ইন্টু 35 এটা তো থাকবেই, তো পরবর্তী 5 ইন্টু 30 এটা থাকছে, মাইনাস 60 থাকছে, প্লাস এটা, এটা প্লাস সাইন হবে অবশ্যই, এটা প্লাস সাইন, প্লাস 1 ইন্টু 29 থাকছে, প্লাস আচ্ছা নিউ ম্যানেজারের এজ কত থাকছে? 49, প্লাস আরও কি এই চার, একদম 30 জন, এই যে 30 জন প্রত্যেকের আরও কি 4 বছর করে, এখান থেকে এই স্টেপটা কি প্রেজেন্ট এজ হতে গেলে আরও 4 বছর কভার করছে, সুতরাং 4। তো ওভারঅল কোশ্চেনটার এজের যে ডিফারেন্স হচ্ছে, সেই এজ ডিফারেন্সটা আমি একবারে ইন এক্সাম হল কিভাবে ডাইরেক্ট করতে পারি দেখো, কিভাবে আসতে পারি। ওভারঅল আমি বলে দিতে পারি যে 5 ইন্টু 30 আর এখানে হচ্ছে 4 ইন্টু 30। ওকে, তো ও এই জায়গার এই কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, মানে 150 বছর বাড়বে 5 জনে, তারপরে 29 বছর বাড়লো, এবং নেক্সট 120, 49 বছর এবং 120 বছর। ওকে,
120 বছর, সেখান থেকে মাইনাস করছি কত, 60 বছর মাইনাস করে এসেছি। তাহলে ওভারঅল আমার যে এজটা, প্রেজেন্ট এজ যেটা হবে সেটা কত হবে দেখো, এখান থেকে 150 প্লাস 29 প্লাস 29 দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এই ক্যালকুলেশনটা করলে আমরা পেয়ে যাচ্ছি 69 টু 150, আর তার সঙ্গে 50 29 আর 60, মোটামুটিভাবে আমরা 288 পাচ্ছি, 288। ওকে, তো এই 288 বছরটা কার সঙ্গে যোগ হয়ে যাবে, অবশ্যই এই যে প্রত্যেকের বয়সের গড় বলে দিয়েছে 35, তার সঙ্গে 288টা যোগ করে দিলে আমরা আনসার পেয়ে যাব। ওকে, তো কত হবে দেখো, 288 ডিভাইডেড বাই যদি 30 করি, দ্যাট ইজ ইকাল টু 9 পূর্ণ কত পাচ্ছি আমরা, 6 পেয়ে যাব, 6 মানে 3/5 বলতে পারি। তাহলে নাও অ্যাভারেজ এজ ইকুয়াল টু 35 প্লাস 9 পূর্ণ 3/5, দ্যাট ইজ ইকাল টু কত হয়ে যাচ্ছে দেখো, 44, 44 পূর্ণ 3/5, এখানে জায়গা নেই, তো দ্যাট ইজ ইউর আনসার। দেখো আমি এই ক্যালকুলেশনটা কেন শিখালাম, এখানে স্টেপ বাই স্টেপ এই পোর্শনটা ব্লু কালারের অংশটা আমাদের এক্সাম হলে করার দরকার নেই, এক্সাম হলে শুধুমাত্র এইটুকু পার্টি আমরা করব, করে এই শিফটিং মেথডটা অ্যাপ্লাই করব। আবার বলছি, ম্যাথমেটিক্সটা আবার রিপিট করে দিচ্ছি। দেখো প্রত্যেকটাই 30 জন ওয়ার্কার ছিল, প্রত্যেকেরই যদি 10 বছর করে বাড়তো, সেটা কিন্তু বাড়ছে না, কত বছর বাড়ছে দেখো, 9 জনের 10 বছর করে বাড়ছে, ডাইরেক্ট যদি করতে চাই 9 জনের 10 বছর করে বাড়ছে। আর ম্যানেজারেরটা কত, প্রথম 5 বছর বাড়বে, 5 বছর, এর থেকে আর বেশি বাড়তেই পারে না। তারপরে সঙ্গে সঙ্গে সেই ম্যানেজার যখন রিটায়ার্ড হয়ে গেল, সে 60 বছর রিটায়ার্ড হয়ে গেল, প্লাস একজন নতুন ম্যানেজার আসলো 49, এবং এই 49 যে আসছে সে আরও 4 বছর, আরও পরবর্তী 4 বছর সে এজটা ইনক্লুড করবে। তো সেক্ষেত্রে এই জায়গার ক্যালকুলেশনটাও যদি তুমি করো, ডাইরেক্ট তুমি আনসার বলে দিতে পারবে কি 90 বছর বললে। এবং আচ্ছা সরি, আর একটা বাদ চলে গেল, আর একটা কি, বাকি যে এই যে ম্যানেজার রিটায়ার্ড হয়ে যাওয়ার পর তারপরেও বাকি যারা থাকছে তাদের এজটাও ইনক্রিজ করছে, তাই না, 5 বছর করে। তো সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে দেখো, তো এটার সামটা কি হয়ে যাচ্ছে, 90 প্লাস 5 মানে 100 হয়ে গেল, 100 প্লাস 49 এবং প্লাস 4। তো সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, দেখো এখানে 88 হয়ে গেল, আর 200 থাকবে, তো 288, সেখান থেকে ডাইরেক্ট আমরা বলে দিতে পারবো যে 44 পূর্ণ 3/5 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো এই কোয়েশ্চেনটাই আবার আমি রিপিট করছি, কি ডাইরেক্ট করার সময় ইন এক্সাম হলে কিভাবে করবে, যে 30 জন ওয়ার্কার রয়েছে, ওকে, এই 30 জন ওয়ার্কার যারা রয়েছে তাদের 10 বছর আগে বয়স কত ছিল, 35 করে, অ্যাভারেজ 35 করে ছিল। এখন 5 বছর এগো দ্য ম্যানেজার ওয়াজ অফ দ্য কোম্পানি হ্যাজ রিটায়ার্ড, তার মানে প্রথম কথা প্রত্যেকেরই 10 বছর বাড়ছে না, 30 জনের মধ্যে 29 জনের 10 বছর করে বাড়ছে, আর ম্যানেজারের বয়স কত বাড়ছে, 5 বছর বাড়ছে, কিন্তু ম্যানেজার সঙ্গে সঙ্গে আরও সে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরেই 60 বছর মাইনাস হয়ে গেল। তারপরে নতুন ম্যানেজার আসছে, 1 বছর পর নতুন ম্যানেজার আসলো, নতুন ম্যানেজারের বয়স কত রয়েছে, বয়স রয়েছে 49, এবং সে আরও 4 বছর থাকবে, সুতরাং 4 যোগ করে দিলাম। এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 290 প্লাস 5, 295 হয়ে যাচ্ছে। ওকে, মাইনাস 60 করে নাও, আর প্লাস 49 অ্যান্ড 4, দ্যাট ইজ ইকাল টু তুমি 288 পেয়ে যাবে। ওকে, এখন এই 288 যেটা রয়েছে সেই এজটা কাদের বাড়বে, 30 জনেরই বাড়বে, ইনক্রিজ করবে। তো আগে যদি 35 থাকতো, এখন কত হবে, 288 ডিভাইডেড বাই 30,
ওকে, 288-কে 3 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, 30 দিয়ে ভাগ করলে কত হবে দেখো। তো দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা পেয়ে গেলাম 9×2=3 আর 2-5। ওকে 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 ওকে, সরি সরি সরি, 6 আসছে মানে 3/5, 3/5, দ্যাট ইজ ইকুয়াল টু 44 হোল 3/5 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার এই নেক্সট দিন আরও কোশ্চেন যেগুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্যার পেজটা একবার নিয়ে আসুন। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ। অ্যান্ড যারা নিউ স্টুডেন্ট রয়েছে একটু থাকবে, আমি কথা বলে নেবো যারা একদম নিউ স্টুডেন্ট রয়েছে। দেখো, স্যার এটা এজেন্ট